প্রাচীন ভারতের ইতিহাসের মধ্যে সবার প্রথমে যেটা আসে সেটা হচ্ছে প্রস্তর যুগ। প্রস্তর যুগকে তিন ভাগে ভাগ করা হয়, প্রাচীন প্রস্তর, মধ্যপ্রস্তর, নব্যপ্রস্তর। প্রাচীন প্রস্তর যুগ যেটা ভারতের সাপেক্ষে, এই প্রাচীন প্রস্তর যুগ 8000 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত ছিল এবং ভারতের দুটো স্থান, একটা হচ্ছে পশ্চিম পাঞ্জাবে সোয়ান ভ্যালি এবং দক্ষিণে মাদ্রাজ, এই দুটো জায়গায় প্রাচীন প্রস্তর যুগে নিদর্শন পাওয়া গেছে। সোয়ান ভ্যালি যেটা, সেখানে সোয়ান নদীর তীরে, ওখানে চপার চপিং কালচার, আর মাদ্রাজের ক্ষেত্রে যেটা পাওয়া গেছে সেটা হ্যান্ডেক্স কালচার। নেক্সট যে এবং লাস্ট যেটা প্রাচীন প্রস্তর যুগ, সেখানে কিন্তু মানুষের স্থায়ী বাসস্থান ছিল না এবং কোনো কিছুই ছিল না, শুধুমাত্র মানুষ খাদ্য সংগ্রাহক ছিল, উৎপাদক ছিল না। পরবর্তী যেটা আসে মধ্যপ্রস্তর যুগ বা মেসোলিথিক পিরিয়ড, এটাকে বলা হয় পিরিয়ড অফ মাইক্রোলিথ, অর্থাৎ মানুষ ক্ষুদ্র পাথরের হাতিয়ার ব্যবহার করতে শেখে এবং এই পর্বের শেষ দিকে মানুষ কৃষিকাজ শেখে, মাটির পাত্র বানাতে শেখে, কিন্তু চাকায় তৈরি না, হাতে তৈরি মাটির পাত্র বানাতে কিন্তু এই পর্বের শেষ দিকে মানুষ শেখে। এবং তারপরে আসে নব্যপ্রস্তর যুগ। নব্যপ্রস্তর যুগ শুরু হয় 4000 খ্রিস্টপূর্বাব্দ থেকে এবং নব্যপ্রস্তর যুগে মানুষ কুমোরের চাকা বানাতে শেখে, আর এই কুমোরের চাকা থেকেই কিন্তু মাটির পাত্র নির্মিত হতে শুরু করে। আগুনের ব্যবহার শেখে, কৃষিকাজ আরও বেশি ছড়িয়ে পড়ে, স্থায়ী বাসস্থান মানুষের তৈরি হয় ইত্যাদি। তো এই হচ্ছে আমাদের প্রস্তর যুগ। এইরকম তোমরা যদি আরও ডিটেলসে এবং একটা ভিডিওর মধ্যে গোটা প্রাচীন ভারত সম্পর্কে জানতে চাও, তবে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ডেস্টিনেশন WBCS, সেখানে তোমরা পুরো তথ্য এক্সাম ওরিয়েন্টেড পেয়ে যাবে। ভালো থাকবে, টাটা।